4 বছর করে প্রতীক্ষা করতে হয় আমাদের একটা ওয়ার্ল্ড কাপের জন্য। আর সেই ওয়ার্ল্ড কাপ 2026 আর জাস্ট কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। অফিসিয়াল টাইমিং অনুযায়ী আমাদের দেশে আমরা 12th জুন রাত্রি 12:30, মানে যেটা কলমে আমাদের কাছে 11ই জুন আর কি, সেই দিনকেই আমরা রাত্রি 12:30 থেকে ওয়ার্ল্ড কাপের কিক অফ দেখতে পেয়ে যাব। আর কোথায় হচ্ছে আমরা জানি, ইউনাইটেড স্টেটস, মেক্সিকো এবং কানাডা, 3টে দেশ মিলে এবারের ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চলেছে। 48টা দেশ, প্রথমবারের মতো এত দেশ নিয়ে ওয়ার্ল্ড কাপ হবে এবং সেখানে অবশ্যই একটা টপ লেভেলের সিরিয়াসনেস, ছোট থেকে ছোট টিম সবাই দেখানোর চেষ্টা করবে। কিন্তু ডেফিনেটলি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন 6টা দেশ রয়েছে পার্টিকুলার, যাদেরকে সবাই প্রায় ফেভারিট হিসেবে ধরছে, এবং এদের মধ্যে কোনো দুটো টিমই হয়তো ফাইনালে যাবে এবং একটা টিম ডেফিনেটলি তারা ট্রফি তুলে ধরবে। এবার সেই 6টা টিম কে কে, আমি যে লিস্ট বলছি, যেভাবে বলছি, তার সাথে তোমরা কতটা একমত সেটা অবশ্যই কমেন্ট বক্সে চেক হয়ে যাবে। দেখো, প্রথম যে নামটা আমি নেবো, একটু পেছন থেকে আসি, মানে 6, 5, 4, 3, 2, 1 এইভাবে আমি আসি। তাহলে 6 নম্বরে আমি যে দেশের নাম নেবো সেটা হচ্ছে পর্তুগাল। ন্যাচারালি রোনাল্ডো এবং তার আগে অবশ্যই লুই ফিগো, বিশেষ করে রোনাল্ডো আসার পর থেকে পর্তুগালের যে ডাইনামিক্সটা চেঞ্জ হয়েছে এবং গ্লোবালি যেভাবে ফ্যান ফলোয়িং বেড়েছে, এবং বর্তমান সময়ে পর্তুগালে যে ধরনের জেনারেশনাল ট্যালেন্টস রয়েছে, ইন্ডিভিজুয়াল কিছু ব্রিলিয়েন্ট প্লেয়াররা রয়েছে, যারা পার্টিকুলার পর্তুগাল ফ্যান বা রোনাল্ডোর ফ্যান, রোনাল্ডোর হাতে ওয়ার্ল্ড কাপ দেখতে চাই, তাদের জন্য বোধহয় 2026-এর ওয়ার্ল্ড কাপটা বেস্ট চান্স হতে যাচ্ছে। রোনাল্ডোর লাস্ট ওয়ার্ল্ড কাপ, তাকে ট্রিবিউট দেওয়ার জন্য প্লেয়াররা বোধহয় তৈরিই রয়েছে। এবং মিডফিল্ডের দিকে যদি তাকানো যায়, যদি ডিফেন্সের দিকে তাকানো যায়, ইভেন গোলকিপারের দিকে যদি তাকানো যায়, তাহলে প্রত্যেকটা সেকশনে কিন্তু, এবং তার সাথে অবশ্যই ফরওয়ার্ড লাইনের কথাও বলতে হবে, প্রত্যেকটা সেকশনেই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ভালো প্লেয়াররা রয়েছে। অ্যান্ড ডেফিনেটলি দেখো, পর্তুগাল এমন একটা দেশ যাদের নিয়ে অলওয়েজ হাইপ থাকে বিকজ অফ রোনাল্ডো, এবং আমরা বারবার করে তাদের নিয়ে গসিপ দেখি, আলোচনা দেখি, স্বপ্ন দেখতে দেখি এবং সেই স্বপ্ন ভাঙতেও দেখি। কিন্তু কখনোই পর্তুগালকে সেই 2006-এর ওয়ার্ল্ড কাপটা বাদ দিলে, সেই সেমিফাইনালের মঞ্চ বাদ দিলে, আমরা কিন্তু রিসেন্ট টাইমে তার থেকে বেটার রেজাল্ট পর্তুগালের থেকে পাইনি। আশা জাগিয়েও কিন্তু পর্তুগাল পারেনি। এইবারে হয় কিনা দেখার বিষয় হবে। তো টপ 6 ফেভারিটে কিন্তু আমি পর্তুগালকে 6 নম্বরে রেখেছি। 5 নম্বরে যে দেশ, সেই দেশকে তো ডেফিনেটলি আমি সমর্থন করি ছোটোর থেকে, সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল এবং ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু একে অপরের পরিপূরক। কারণ এখনও অবধি 1930 থেকে এই যে 2026-এর ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের এডিশনে কিন্তু ব্রাজিল নামটা হচ্ছে কমন। এছাড়া আর কোনো দেশ প্রতিটা ওয়ার্ল্ড কাপে কিন্তু পার্টিসিপেট করেনি। এবং অবশ্যই আমরা জানি যে সব থেকে সাকসেসফুল টিম, সব থেকে বেশিবার জয়ী টিম, সেটাও কিন্তু ব্রাজিল। 5টা ওয়ার্ল্ড কাপ, 6টা ফাইনাল, এবং 7টা যে আরও একটা ফাইনাল রয়েছে, সেটা পার্টিকুলার ফাইনাল ছিল না 1950-র ওয়ার্ল্ড কাপটা, সেটা চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ফাইনাল ম্যাচ ছিল, মানে লাস্ট ম্যাচ ছিল, ডিসাইডার ম্যাচ ছিল। যদি সেই ম্যাচকে ধরে নেওয়া হয়, তাহলে 7টা ফাইনাল, 5টা উইন, এবং রেগুলার বেসিসে পরপর 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, তার মধ্যে 2টো জেতা, লাস্ট কিন্তু ব্রাজিলই করে দেখিয়েছিল। কিন্তু তারপর সেই 2002-এর পর থেকে ব্রাজিল ফ্যানরা অপেক্ষা করে বসে রয়েছে আবার কবে একটা 2002-এ সেই নাইটস আসবে। এবং হেক্সা, মিশন হেক্সা নিয়ে বারবার কথা হয়েছে। ব্রাজিল এমন একটা দেশ, কখনোই কিন্তু ট্যালেন্টের অভাব হয়নি, কখনোই কিন্তু সাপ্লাই লাইনের অভাব হয়নি, কিন্তু অ্যাজ আ টিম, অ্যাজ আ হোল, অ্যাজ আ ইউনিট, আমরা যে পারফরমেন্সটা ব্রাজিলের থেকে আগে দেখতাম, বা আমরা ইতিহাসের পাতা খুললে যা দেখতে পাই, সেটা কিন্তু লাস্ট যে 5টা ওয়ার্ল্ড কাপ, সেখানে আমরা দেখতে পাইনি। ট্যালেন্টের অভাব ছিল না, বাট স্টিল যতটা পারফরমেন্স বা যতটা সাকসেস আমরা আশা করেছিলাম, তারা কিন্তু আমরা পাইনি। তো সেই জায়গা থেকে এইবারে ব্রাজিল টিমের যদি ডিফেন্সের দিকে তাকাই, গোলকিপারের দিকে তাকাই, মিডফিল্ড ব্রিলিয়ান্ট একটা মিডফিল্ড লাইন আপ রয়েছে, লিমিটেড বাট যারা রয়েছে তারা কিন্তু ম্যাচ উইনার দেয়ার ওয়াল, এবং তার সাথে ফরওয়ার্ড লাইন, একটা ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ড লাইন ইন দিস ওয়ার্ল্ড কাপ। এই সব কিছু নিয়ে, এবং তার সাথে নেইমারের ইনফ্লুয়েন্স, নেইমারেরও কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। তো এত কিছু নিয়ে যদি ব্রাজিল এইবারে কিছু ভালো না করতে পারে, তো ডেফিনেটলি আমাদের আবার একটা হার্ট ব্রেকের মুভমেন্ট হবে। এবং আমরা জানি যে ওয়ার্ল্ড কাপ যখন প্রথম শুরু হলো এবং ব্রাজিল যখন প্রথম চ্যাম্পিয়ন হলো, সেখানে গ্যাপটা কিন্তু ছিল 28 বছরের। 1930-এ শুরু হয়েছিল, 58-তে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। ইট ওয়াজ দ্য লংগেস্ট গ্যাপ। এবং তারপর আমরা জানি যে 1970-তে পর 1994, মানে 24 বছর পর আবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। আর 2002 থেকে 2026, 24 কিন্তু হয়ে যাচ্ছে। তো ব্রাজিল কিন্তু রেকর্ডকে আবার টাচ করতে চাইবে না, মানে 24টা পেরিয়ে আবার 28-এ যেতে চাইবে না, চেষ্টা করবে এই 2026-এ কিন্তু মিশন হেক্সা কমপ্লিট করতে। বাট
টু মাচ টাফ রয়েছে। কেউই সেইভাবে টপ 2 টপ 3 ফেভারিটে ব্রাজিলকে ধরেনি, বাট আমরা সবাই জানি যে কার্লো অ্যানচেলত্তি তিনি যে ধরনের কোচ, যেরকম মাইন্ডসেট তিনি খেলেন, যেরকম ফিলোসফি তিনি একটা টিমের মধ্যে ইনবিল্ড করেন এবং যেইভাবে আন্ডারডগ সিচুয়েশন থেকে একটা টিমকে তিনি বার করেন, সেখানে কিন্তু কোচ একটা ফ্যাক্টর হতে পারে। সো লেটস সি ব্রাজিল কোথায় শেষ করে। আমি আমার ফেভারিটসের লিস্ট আমি ভাই 5 নম্বরে রেখেছি, সেফ খেলছি। 4 নম্বরে যে দেশ সেটা অবশ্যই কিন্তু আর্জেন্টিনা। দেখো আর্জেন্টিনার অনেক শক্তিক্ষয় হয়েছে, একদিকে যেমন এটা সত্যি, আবার ঠিক তেমনই কিন্তু ভালো ভালো কিছু প্লেয়ার্স এসেছে। অ্যান্ড ডেফিনেটলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স যারা, তাদেরকে ফেভারিটসে রাখতেই হবে। এবার তুমি টপ 3তেও আর্জেন্টিনাকে রাখতে পারো, আমি টপ 4-এ রেখেছি, 4 নম্বর পজিশনে আমি রেখেছি। মেসির নির্ভরতা একটা বিরাট বড় ফ্যাক্টর, দি মারিয়ার না থাকাটা একটা বিরাট বড় ফ্যাক্টর, বাট স্টিল দ্য গোলকিপিং সেকশন, দ্য ডিফেন্স সেকশন, ইভেন দ্য মিডফিল্ড অ্যান্ড ফরওয়ার্ড লাইন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওয়েল ব্যালেন্সড রয়েছে। ইয়াং কিছু খুবই এক্সাইটিং ট্যালেন্টস রয়েছে এই আর্জেন্টিনা টিমটাতে দেখার মতো, এবং সেখানে এনজো থেকে শুরু করে যাকে গতবার গোল্ডেন বয় অ্যাওয়ার্ড নিতে দেখা গেছে, এবং তার সাথে অবশ্যই নিকো পাজের মতো ট্যালেন্ট রয়েছে, মেসির যাকে উত্তরসূরি হিসাবেই মনে করা হচ্ছে। তো লটস অফ কিন্তু প্লেয়ার্স রয়েছে যারা এর আগের ওয়ার্ল্ড কাপ টেস্ট পেয়েছে, সেটা লটার মার্টিনেজ হতে পারে ফরওয়ার্ডে, সেটা জুলিয়ান অ্যালভারেজ হতে পারে, ডিফেন্সে যদি তাকায় সেখানে কুতি রোমেরো রয়েছে, লিসান্দ্রো রয়েছে। সো দেয়ার আর লটস অফ ম্যাচ উইনার্স, দেয়ার আর লটস অফ এক্সপিরিয়েন্সড প্লেয়ার্স, এবং অবশ্যই যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং যেভাবে স্ক্যালোনি নিজের টিমকে কোথাও একটা রিদিমে ধরে রেখেছে, কোথাও বারবার করে নিজের লেভেলকে আপগ্রেড করেছে, তো সেখানে অবশ্যই আর্জেন্টিনা কিন্তু টপ ফেভারিটস হিসেবে নামবে, এবং ওয়ান অফ দ্য সেমিফাইনালিস্ট আমি আগে থেকেই হয়তো প্রেডিক্ট করে দিচ্ছি হিসাবেই আমরা আর্জেন্টিনাকে শুরু থেকে দেখব। এবার যদি ফাইনালে যায়, যদি ট্রফি ধরে রাখে, তাহলে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ইতালি এবং ব্রাজিলের পর, ইতালি এবং ব্রাজিলের পর 3 নম্বর দেশ হিসেবে আর্জেন্টিনারও কিন্তু চান্স রয়েছে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতার। 3 নম্বর পজিশনে আমি কিন্তু রেখেছি আমার ফেভারিটসে ইংল্যান্ডকে। দেখো ইংল্যান্ড এমন একটা দেশ, অলওয়েজ কিন্তু ফেভারিটের জায়গাতে থাকে। ইংল্যান্ডকে নিয়ে অনেকে ক্রেজি থাকে যে ইংল্যান্ড ভালো কিছু করবে। ইংল্যান্ডও কিন্তু রেগুলার বেসিসে জেনারেশনাল ট্যালেন্ট উপহার দিয়েছে ফুটবল বিশ্বকে, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে ইংল্যান্ডের ক্ষেত্রে সেই 1966 ওয়ার্ল্ড কাপ হোমে জেতা এবং সেই যে তারপরে কার্স, সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। এবার এই যে 2026-এর ইংল্যান্ড টিম, সেই ইংল্যান্ড টিম কিন্তু লাস্ট কয়েকটা ফাইনাল হেরেছে, মানে দুটো ইউরো কাপের ফাইনাল হেরেছে, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল থেকে বেরিয়েছে। তো কোথাও ওরা কিন্তু একটা খিদের জায়গাতে রয়েছে যে দে হ্যাভ টু গেট দিস ওয়ার্ল্ড কাপ বাই এনি হাউ। এবং টমাস টুকেল যেভাবে তিনি টিমটাকে তৈরি করেছেন, যেভাবে তিনি স্কোয়াডকেও চুজ করেছেন, তিনি একটা ফাটকা তো খেলেছেন, মানে লাগলে তাক না হলে তুক, তিনি সেই জায়গাতে পৌঁছে গেছেন। এমন কিছু প্লেয়ারকে তিনি স্কোয়াডের বাইরে রেখেছেন যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এমন কিছু প্লেয়ারকে তিনি স্কোয়াডে নিয়েছেন, খেলে দিলে তো ভাই, না হলে কিন্তু মানে প্রচুর পচা ডিম তার উপর ছোঁড়া হবে। এটা পরিষ্কার। ইংল্যান্ডে তিনি ঢুকতে পারবেন কিনা ফেলিওরের পর সন্দেহ রয়েছে। এবং অবশ্যই হ্যারি কেন থেকে শুরু করে, বুকায় সাকা থেকে শুরু করে, বেলিংহাম থেকে শুরু করে, তাদের উপর একটা বিশাল দায়িত্ব থাকবে, যেহেতু তারা সিনিয়র। লটস অফ ডেজ তারা ইংল্যান্ড জার্সিতে স্পেন্ড করে ফেলেছে, এবং কোথাও একটা গোটা নেশনসের দায়িত্বও রয়েছে। আমার মনে হয় যে ইংল্যান্ড এইবারে অন্ততপক্ষে বেটার করে ফাইনালে যাওয়ার চেষ্টা করবে, বাট দ্যাটস টু মাচ টাফ। যদি ফ্রান্স বা স্পেনের এগেনস্টে সেমিফাইনাল মিট হয়, তাহলে এত কিন্তু ইজি হবে বলে মনে হয় না। এবার সেটা দেখা যাক। টপ 2টা ডেফিনেটলি আমরা সবাই জানি যে কোন দুটো দেশ, এক হচ্ছে স্পেন, 2 হচ্ছে ফ্রান্স। আমার যতদূর মনে হয় যে এই দুটো টিমের ফাইনাল হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এবার ফ্রান্স আর স্পেন টিমটার মধ্যে কিন্তু প্রচুর রিসেম্বলেন্স রয়েছে, প্রচুর মিল রয়েছে। যেমন অবশ্যই প্রচুর এক্সাইটিং ট্যালেন্টস রয়েছে, তার সাথে বেশ কিছু সিনিয়র প্লেয়াররা রয়েছে। ফ্রান্স তো লাস্ট 10 বছরে যদি আমরা দেখি, তাহলে ইউরো কাপ ফাইনাল থেকে শুরু করে দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনাল, একটা জেতা একটা হারা, এবং কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করা একটা সেট অফ টিম যেভাবে এগিয়ে এসেছে, এবং দিদিয়ের দেশও তিনি যেভাবে কাজ করে গেছেন, তার লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, এরপর তিনি দায়িত্ব ছাড়বেন। স্পেনেও কিন্তু আমি একইভাবে দেখবো যে স্পেন লাস্ট 3-4 বছরে দেলা ফুয়েন্তের কোচিংয়ে যেভাবে পুরো সিচুয়েশনটা বদলে গেছে, যেভাবে ম্যাচকে কন্ট্রোল করতে শুরু করেছে, মিডফিল্ড দেখে নাও, ডিফেন্স দেখে নাও, ফরওয়ার্ড লাইন দেখে নাও, লামিনে ইয়ামালের মতো এরকম একটা এক্সাইটিং ট্যালেন্ট তাদের রয়েছে। মাঝমাঠে রড্রি, পেড্রিদের মতো মিডফিল্ডাররা রয়েছে। ডিফেন্সের কথা বলো, ইয়াং কিছু ট্যালেন্টস রয়েছে, পাউ কুবার্সি ইজ দেয়ার, এরিক গার্সিয়া ইজ দেয়ার, দেয়ার আর লটস অফ প্লেয়ার্স। এবং গোলকিপার দেখে নাও, ডেভিড রায়া ভাই আর্সেনালের হয়ে এবারে স্বপ্নের সিজন গেছে। তো দুটো টিম এমন জায়গাতে রয়েছে, এতটাই নিজেদের মধ্যে মিল রয়েছে, ম্যাচ ছাড়তে চায় না, প্রচুর ম্যাচ উইনার্স রয়েছে। ফ্রান্সে চলে আসো, এমবাপের রয়েছে, লাস্ট ব্যালন ডিওর উইনার দেম্বেলের রয়েছে, দেন ইউ হ্যাভ মাইকেল অলিসে। ভাই হোয়াট আ সিজন হি হ্যাভ উইথ
বায়ার্ন মিউনিক, যাকে নিয়ে ক্রেজ এখন চলছে যে রিয়াল মাদ্রিদে আসতে পারে, 150 মিলিয়ন অব্দি বিড হতে পারে। আমার মনে হয় যে যদি ফাইনাল হয় তাহলে ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট ফাইনাল হবে স্পেন ভার্সেস ফ্রান্স, এবং আমি এই দুটো টিমকে একদম টপ পেয়ে রাখছি, কাউকে আগে কাউকে পরে না। এবং সম্ভবত যদি প্রায় প্রত্যেকের প্রেডিকশন মিলে যায় তাহলে হয়তো আমরা স্পেন আর ফ্রান্সেরই ফাইনাল দেখব, যদি না কেউ এদের এগেনস্টে এক্সেপশনালি আলাদা লেভেলে পারফরমেন্স করে এদেরকে আউট করে দিতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কে চমক দিতে পারে, কাকে নিয়ে তোমরা এক্সাইটেড রয়েছো নিজের সমর্থনের দেশ ছাড়া, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে থাকো। আমার ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন যদি চ্যানেলটা নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। Thank you and goodbye.